আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা গুরু বিদ্যা দেব, ভূত নাগান বিদ্যা। এটা দিয়ে ভূত নাগান, এটা দিয়ে ভূত ছাড়ান বিদ্যা। গুরু বিদ্যা, এটা কিন্তু খারাপ বিদ্যা, কথাগুলো মারাত্মক খারাপ। তো এই বিদ্যাটা কেউ কারো খারাপ কাজে ব্যবহার করবেন না, আমি ভালোভাবে বলে দিতেছি। এটা কিন্তু ডিয়ারিং বিদ্যা, মন্ত্র ছোট হবে কিন্তু কথাগুলোর এর ভিতরে মারাত্মক কথা। ভূতের বাপ 14 গোষ্ঠী পর্যন্ত আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। যদি কোনো রোগীর শরীরে যদি ভূত প্রেত আসর করে, এই মন্ত্রটা কবেন 3 দফা অথবা 7 দফা তার সামনে উচ্চস্বরে কবেন। গ্যারান্টি দিলাম মনিরে, আমি মনির কবিরাজ গ্যারান্টি দিলাম, ওই ভূত 2 সেকেন্ডও টিকে থাকতে পারবে না। ওই বলবে যে বাপ রে বাপ, আমার থেকে বড় শয়তান এসে পড়ছে, ওই ভাগবে ওখান থেকে পরে। তো এই কথাগুলো এমনই কিছু কিছু কথা আছে, দুই একটা শব্দ আছে যেগুলো প্রয়োগ করলে এবারে দেবদেবতারা পর্যন্ত কাপ ঝাঁপুড়ে যায়। তো এরকম কিছু মন্ত্র আছে যেগুলো ইউটিউবে দেওয়াটা ঠিক না, কারণ এখানে হাজার হাজার লোক দেখবে, বহুত মানুষ দেখবে, তখন মানুষের মানে এগুলো খারাপ কাজ করে বেড়াবে তখন এইসব বিদ্যা দিয়ে। তো এটা বিদ্যাটা সবাই ভালো কাজে ব্যবহার করবেন, যারা ভূত প্রেত ছাড়াবেন তারা ব্যবহার করবেন, এবং যারা ভূত প্রেত শরীরে মানে রোগীর শরীরে ভূত প্রেত আছে আসতেছে না, এই মন্ত্রের দ্বারা এবার আনতেও পারবেন, এটার দ্বারা খেদাতেও পারবেন, এটার দ্বারা কারোর উপরে ভূত নাগানো করতে পারবেন। এই এক মন্ত্র দিয়ে খেলা হয়। তো মন্ত্রটা দিতেছি, হ্যাঁ, কিন্তু এটার অনুমতি একমাত্র তাদেরকেই দিব যারা গুরু দক্ষিণা দিছে, যারা আমার শিষ্য সাধকরা আছে তারা। অন্যথায় এটার কোনো অনুমতি আমি দিলাম না। আর অনেকেই মনে করে যে বিদ্যা পাইলে পারে আর কিসের অনুমতির প্রয়োজন আছে, আমি এখন একাই 100। এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। গুরুর থেকে নিলে পারে, যার বিদ্যা তার অনুমতি ছাড়া বিদ্যা কখনই কাজ করবে না। আপনি কাজ করে দেখেন, এখনকার মানুষ এই যে এত এত কবিরাজ কেন, এত এত কবিরাজ যে হয়েছে, মনে করছেন এগুলা কাজ পারে, জীবনও কাজ পারে না। এগুলা শুধু অনলাইন থেকে বিদ্যা অর্জন করে নিছে, হ্যাঁ, মন্ত্রগুলো শিখে নিছে আর মনে করছে যে এখন আমি কবিরাজ হয়ে গেছি। আসলে ঘোড়ার ঘন্ট হয়েছে হয়, কারণ অত গুরু নাই। আর হয় যার কাছ থেকে এগুলো বিদ্যা অনলাইনে বিদ্যা নিলে পারে, যার কাছ থেকে যার ভিডিও দেখে বিদ্যা নেবেন তার তার কাছ থেকে অনুমতি না নেওয়া পর্যন্ত ওই বিদ্যা অচল, ওই বিদ্যার দাম নাই। যার মানে এখন আমার বিদ্যাতে যদি আপনি কাজ করেন আমার অনুমতি লাগবে। আমাকে মন খুশি করে যদি আমাকে খুশি করতে পারেন, তাহলে আপনি আমার মন থেকে যে দোয়াটা আসবে সেটাই আপনার জন্য যথেষ্ট। তো আমি মন্ত্রটা একবার শুনাইতেছি, পরে নিয়ম কারণ বাতাই দিতেছি কিভাবে ভূত নাগান করবেন। মন্ত্রটা একবার শুনেন, নাহলে বুঝবেন না মন্ত্রটা কি। ভূত চোদু পেট চোদু আর চোদু বীর না, এটা এখানে ভুল হয়েছে। ভূত ভূত চোদু পেট চোদু আর চোদু বীর হনুমান, অমুকের উপরে ভূত হাজির না হবু, ভূতের ভূতাং শুধু মুই বড় শয়তান। এই কথাটা খালি করবেন, এতটুক কথা, 2টা লাইন কথা, ছোট্ট 2টা লাইন কথা, এর ভিতরেই খেলা খতম। এটাতে অনেক কিছু করা যায়, কিন্তু আপনাদের উপরে আমি খালি শুধু ভূত নাগান ক্ষেত্রে দেবো এবং রোগীর শরীর থেকে ভূত তাড়ানোর ক্ষেত্রে দিতেছি। হ্যাঁ, এটা যারা আমার শিষ্য সাধকরা আছে তাদেরকে আমি অনুমতি দিলাম, যারা গুরু দক্ষিণা দিয়েছে তাদেরকে অনুমতিতে দিলাম। আর যারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করছে এবং 5-10টা শেয়ার করতে পারবে তারা আমার অনুমতি পাওয়া যাবে। আর শেয়ার যদি 5-10টা না করে তাহলে আমি অনুমতি তাদেরকে দিলাম না। দেখবো যে আমার চ্যানেলের ভিতরে যে কটা সাবস্ক্রাইবার আছে ওখান থেকে যদি 5-10টা সাবস্ক্রাইবার বাড়ে, হ্যাঁ, যে যদি কেউ বলে যে কমেন্টে যদি বলে যে ওস্তাদ আমি 5টা শেয়ার করছি বা 10টা শেয়ার করছি, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে তাহলে আমি তাকে অনুমতি দিয়ে দেবো, কমেন্টের ভিতরে বলে দেবো। তো এটা নাগান করার আগে আমি নাগানের সিস্টেমটা বাতায় দিতেছি। এটা নাগান করতে গেলে আপনাকে শ্মশান এবং 3 মাথা ছাড়া নাগান করতে পারবেন না, প্রথম কথা। এটা নাগান করতে গেলে আপনাকে উলঙ্গ হয় নাগান করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অমাবস্যা রাত্রেবেলা, এটার খেলা অমাবস্যা রাত্রেবেলা। আপনারা কিছু যদি পারেন কিছু ছোলা বুট নেবেন, কিছু ছোলা বুট নেবেন, আর ওই বাজারের ভিতরে 3টা পাক মারবেন। বাজারের ভিতরে মাথার উপরে গামছা দিয়া, মাথার উপরে একটা গামছা দিবেন, দিয়া ওই বাজারের যে কোনো একটা দোকান থেকে, মানে মোয়া নাই, মোয়া মোয়া অথবা বাতাসা, এই 2টার থেকে যে কোনো একটা কিনে নেবেন। একদমে কিনে নেবেন 3টা, 3টা কিনে নেবেন। মোয়া মোয়া হোক বা অথবা বাতাসা হোক, যে কোনো একটা নেবেন। নিয়ে মাথার উপরে গামছা দিবেন আর হাতের মধ্যে
ওই ওই মুয়া বা বাতাসা যেটাই নিছেন সেটা হাতের মধ্যে এভাবে ঝাঁকাবেন, আর বাজারটা 3টা পাক মারবেন, পুরা বাজারটা 3টা পাক মারবেন, 3টা পাক মারবেন আর ঝাঁকাবেন, 3টা পাক মারবেন আর ঝাঁকাবেন, আর মন্ত্রটা মনে মনে জপ করবেন, চার উপরে নাগান করবেন, মন্ত্র মনে মনে জপ করবেন, কইরা ওইটাকে ওই বাতাসাটাকে নিয়ে আপনি রাত যখন হবে তখন শ্মশানে অথবা 3 মাথার মধ্যে চলে যাবেন। সামনে শুধু আগরবাতি জ্বালাবেন, প্রয়োজন নাই, ওগুলা কিচ্ছু লাগে না, একটা ঘিয়ের বাতি জ্বালায় দিলেই হয়। দিয়া ওই শ্মশানে অথবা 3 মাথায় উলঙ্গ হয়া বাম পায়ের উপরে ভর দিয়া আপনারা মন্ত্রটা 7 দফা পাঠ করে ওই বাতাসার উপরে আবার দম দিবেন। সর্বোচ্চ ভালো যারা নতুন তারা হচ্ছে 108 বার জপ করবে। ছোট মন্ত্র কোনো ব্যাপার না, 10 মিনিটও লাগবে না। 108 বার জপ করে ফুঁক দিয়া ওই বাতাসা নিয়া ওখান থেকে উলঙ্গ থেকে আপনার প্যান্ট পরিধান করে নেবেন। নিয়া এখানে আরেকটা কথা আছে, তো তার আগে বলে দেই, যারা আমার শিষ্য সাবুদেরা আছে, হ্যাঁ, যারা অনেকেই মনে করেন যে গুরু দক্ষিণা দিয়া এখন মনে করছে যে আমার ওস্তাদক আমি কিনে নিছি, হ্যাঁ, মনে করেন যে 2000 3000 গুরু দক্ষিণা দেয় দিয়ে এটা মনে করে যে আমার ওস্তাদক আমি কিনে নিছি, এখন চা চামু তাই পামু, বারবার চাই এটা চাই হুটা চাই বারবার বুঝাই দিতে হয়। অনলাইনে ভাই এত কিছু বোঝানো সম্ভব না, ইমো হোয়াটসঅ্যাপে এত কিছু বোঝানো সম্ভব না। শর্টকাট 2-একটা কথা বলবো, বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নাই। এই জন্য বলি যে যারা শীর্ষ সাবধারা হবেন ওস্তাদের সাথে থাকবেন, ওস্তাদের কাছে যাবেন বেশি বেশি, তাহলে কিছু অরিজিনাল জিনিস পাওয়া যাবেন। ওস্তাদের সাথে থাকলে পরে ওস্তাদের যে শক্তিগুলো আছে সেগুলোও আপনার প্রতি সহায় হয়। আর যখন দূর থেকে কথাবার্তা বলবেন তখন কিচ্ছু সহায় হয় না। কথাটা বলে দিলাম, কিছু কিছু হাকিকত আছে, সত্য আছে যেগুলা ওস্তাদেরা বলতে চায় না। সেটা হচ্ছে ওস্তাদের সাথে থাকলে পারে শিষ্যের শক্তি এমনিতেই বাড়ে। এটা আমার কথা না, এটা আমার ওস্তাদের কথা। যত ওস্তাদের পিছনে থাকবেন ওস্তাদের যে রুহানি শক্তিগুলো আছে, ওস্তাদের যে সাধনাগুলো আছে, সেই শক্তিগুলো আপনাকে সহায় করে। যখন ওস্তাদ বারবার বলে যে তুমি আমার শিষ্য বা ঘুরবে, মানে শিষ্য যখন ওস্তাদের পিছনে বারবার ঘোরাফেরা করে তখন এই ওস্তাদের শক্তিগুলা সেই শিষ্যের উপরে সহায় হয়। তো যাই হোক, আমার যারা শিষ্য আছে তার ভিতরে মনে করেন যে মোটামুটি এখন 3-4 জন আমার খেয়াল খবর বেশি ভালো রাখে এবং টাকা পয়সাও পাঠায় মাঝে মধ্যেই, সপ্তাহ গেলে বা 10-12 দিন পর পর করে টাকা পয়সা পাঠায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে গোবিন্দগঞ্জের একজন আছে, শাহিন নাম, চিনবেন না উনাকে ভিডিও তো আমি আনি নাই, সরাসরি কোনো শিষ্য ওনাকে দেখে নাই, আর দেখাতেও উনি না করে দিছে। তো উনি হচ্ছে মাঝে মধ্যে 1000 টাকা করে পাঠায়, হ্যাঁ, 500-1000 করে পাঠায়। যেমন অসুস্থ হওয়ার আগে 1000 পাঠাইছে। হ্যাঁ, আবার অসুস্থের ভিতরে রংপুরের একটা শিষ্য আছে, ভক্ত আছে, শিষ্য এখনও বায়াত গ্রহণ করে নাই। তো সেই ভক্তটা একবার 300 টাকা পাঠাইছে ওষুধ খাওয়ার জন্য, আরেকবার ফলমূল খাওয়ার জন্য 300 পাঠাইছে। আবার আরেকজন আছে নাজমুল নাম, নরসিংদী থেকে, উনি হচ্ছে অসুস্থ হওয়ার আগে 1000 টাকা পাঠাইছে। এরকমই মনে করেন যে যারা যারা ওস্তাদের খেয়াল খবর রাখবে তারাই ওস্তাদের মন জয় করতে পারবে, আর অন্যথায় কেউই পারবে না। নামের শিষ্য বহুত আছে, কামের শিষ্য 2-1 জনই হয়। তো যাই হোক, এখন শেষ নিয়মটা বলে দিতেছি। শেষের নিয়মটা হচ্ছে, ওখান থেকে মানে পরিধান করবেন, পরিধান করে সোজা চলে যাবেন শ্মশানে, একটা বাতাসা ফালাইয়া দিবেন, শ্মশানে একটা বাতাসা ফালাবেন। ওই আর আসার পথে 3 মাথায় আর একটা বাতাসা ফালাবেন। যদি শ্মশানে কাজ করেন তাহলে শ্মশানে একটা ফালাবেন, 3 মাথায় একটা ফালাবেন, শত্রু বাড়িতে একটা ফালাই দেবেন। আর যদি 3 মাথায় কাজটা করেন তাহলে 3 মাথায় একটা ফালাবেন, শ্মশানে একটা ফালাবেন, আর একেবারে শত্রু বাড়িতে একটা ফালাবেন। শত্রু বাড়িতে যখন ফালাবেন তখন বাম হাত দিয়ে ফালাবেন। এই বাম হাতটা নেবেন, পিছন দিকে মুখ করবেন, পিছন দিক থেকে এভাবে চাক্কা মারবেন শত্রু বাড়ির মধ্যে। সামনের দিক থেকে মারলে কিন্তু হবে না, পিছন দিক থেকে চাক্কা মারবেন। এভাবে কইরা থিয়ে আসেন, শত্রুর উপরে ভূত নাগান হবে, শত্রুকে চারিদিক দিয়ে ঝাড় ঝামেলা এসে ধরবে, সে হাসবে, খেলবে, গু পরিষ্কার করবে, নিজের গু নিজেই খাবে, মানে সেদের গেদের অবস্থা হয়ে যাবে তার। কেউ অন্যায় কাজে ব্যবহার করবেন না, অন্যায় কাজের জন্য করে অনুমতি দিলাম না। আর শিষ্য সাবধারা যারা আছে তাদেরকে অনুমতি দিলাম, গুরু দক্ষিণা যারা দিছে তাদেরকে অনুমতি দিলাম, আর যারা 5 থেকে 10টা শেয়ার করছে তাদেরকে অনুমতি দিলাম, অন্যথায় অনুমতি আমি কাউকে দিলাম না।